তো যেমনটা দেখতে পাচ্ছেন, আজকে আমরা আবার একটি ইতিহাসের ভিডিও নিয়ে এলাম, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন রয়েছে যেগুলি চাকরির পরীক্ষায় সাধারণত এসে থাকে। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কিতাবুল ইয়ামিনী আবু নাসের বিন উতবির রচনা, তহকিক ই হিন্দ অল বিরুনির রচনা, তবাকত ই নাসিরি মিনহাজুস সিরাজের রচনা, ভারতের তোতা পাখি নামে পরিচিত আমির খসরু, তারিখি ফিরোজশাহী গ্রন্থ রচনা করেন জিয়াউদ্দিন বরনী, ইবন বতুতার ভারত ভ্রমণ কাহিনীটির নাম কিতাবুর রাহলা বা সফরনামা। ইবন বতুতা সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আসেন। সিন্ধুরাজ দাহির মোহাম্মদ বিন কাসিমের কাছে যুদ্ধে পরাজিত হন। আরবরা 712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন। সুলতান মামুদ মোট 17 বার ভারত আক্রমণ করেন। অল বিরুনি ভারতে আসেন সুলতান মামুদের ভারত আক্রমণকালে তার সঙ্গে। সোমনাথ মন্দির লুণ্ঠন করেন সুলতান মামুদ। তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরির কাছে চৌহান বীর তৃতীয় পৃথ্বীরাজ পরাজিত ও নিহত হন। মোহাম্মদ ঘুরি ছিলেন গজনির শাসনকর্তা। তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে দিল্লি অধিকার করেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। বখতিয়ার খলজি ছিলেন মোহাম্মদ ঘুরির অনুচর। লক্ষণ সেনকে পরাজিত করে বঙ্গদেশ জয় করেন। দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক। দিল্লিতে সুলতানি সাম্রাজ্য শুরু হয়েছিল 1206 খ্রিস্টাব্দে। দাস বংশ প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক। লাখবক্স নামে পরিচিত কুতুবউদ্দিন আইবক। ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত সীমান্তে উপস্থিত হন। কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেন, শেষ করেন ইলতুৎমিশ। রাজিয়া একমাত্র নারী যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন। খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন ফিরোজ খলজি। খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খলজি। দিল্লির সুলতান আলাউদ্দিন খলজি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন। ভারতবর্ষে সর্বপ্রথম বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন সুলতান আলাউদ্দিন খলজি। মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি। তুঘলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুঘলক। তুঘলক বংশের শ্রেষ্ঠ সুলতান মোহাম্মদ বিন তুঘলক। ভারত ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত সুলতান মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলক তামার নোট প্রচলন করেন। কর্মনিয়োগ দপ্তর স্থাপন করেন ফিরোজ শাহ তুঘলক। তুঘলক বংশের শেষ সুলতান সুলতান নাসিরউদ্দিন মামুদ শাহ। তার শাসনকালে তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেন। 1398 সালে তৈমুর লং ভারত আক্রমণ করেন। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ সৈয়দ। লোদি বংশের প্রতিষ্ঠাতা বহলুল লোদি। লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি। সুলতানি সাম্রাজ্যের পতনের পর দিল্লির সিংহাসনে মুঘল বংশ প্রতিষ্ঠিত হয়। তুর্কিরা যখন বঙ্গদেশ জয় করেন তখন সেখানে লক্ষণ সেন শাসক হিসেবে ছিলেন। গিয়াসউদ্দিন আজম শাহর শাসনকালে চীনা পণ্ডিত মা হুয়ান বঙ্গদেশে আসেন। বাংলার গিয়াসউদ্দিন আজম শাহের সাথে বিশ্ববিখ্যাত কবি হাফেজের পত্রালাপ হতো। রাজা গণেশ বঙ্গদেশে হিন্দু শাসন প্রতিষ্ঠা করেন 1414 খ্রিস্টাব্দে। মধ্যযুগে বাংলার সর্বশ্রেষ্ঠ নরপতি হুসেন শাহ। বাংলাদেশের মালাধর বসু তার প্রতিভার জন্য গুণরাজ খাঁ উপাধি পান। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা হাসান বা জাফর খাঁ। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর ও বুক্ক। বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ নরপতি কৃষ্ণদেব রায়। তালিকোটার যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে। অন্ধ্র কবিতার পিতামহ বলা হয় তেলুগু কবি পোদ্দানকে। কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে। ভক্তিবাদী আন্দোলনের একজন প্রধান প্রচারকের নাম গুরু রামানন্দ। রামানন্দের প্রধান শিষ্য ছিলেন ভক্ত কবির।
ভক্ত কবিরের কবিতাকে বলা হয় দোহা। বঙ্গদেশের একজন ভক্তিবাদী সাধকের নাম শ্রীচৈতন্য মহাপ্রভু। শিখগণের প্রথম গুরু গুরু নানক। শিখ শব্দের অর্থ শিষ্য। সুফি সাধকগণের নাম নিজামুদ্দিন আউলিয়া, খাজা মঈনুদ্দিন চিশতি। তুজুক-ই-বাবরীর লেখক ছিলেন বাবর। হুমায়ুন্নামার রচয়িতা বাবর কন্যা গুলবদন বেগম। তুজুক-ই-জাহাঙ্গীরি রচয়িতা জাহাঙ্গীর। আকবরনামা ও আইনি আকবরী গ্রন্থের রচয়িতা আবুল ফজল। মন্তাখাব উত-তওয়ারিখ গ্রন্থের রচয়িতা আব্দুল কাদির বদায়ুনি। বাবরের পিতার নাম ওমর শেখ মির্জা। বাবরের প্রকৃত নাম জহিরুদ্দিন মোহাম্মদ। এশিয়ার দুই অভিশাপ চেঙ্গিস খাঁ ও তৈমুর লংয়ের রক্ত বাবরের ধমনীতে মিশ্রিত হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। খানুয়ার যুদ্ধ বাবর ও রানা সংগ্রাম সিংহের মধ্যে হয়েছিল। খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়েছিল। খানুয়ার যুদ্ধে বাবরের শত্রুপক্ষ ছিল মেবারের রানা সংগ্রাম সিংহ। বাবরের আত্মজীবনীটি ওয়াকাই বা তুজুক-ই-বাবরী নামে পরিচিত। বিল্লগ্রামের যুদ্ধের ফলে ভারতে সাময়িকভাবে মুঘল শাসনে ছেদ পড়ে। দিল্লির সিংহাসনে সুর বংশের প্রতিষ্ঠাতা শের শাহ। শের শাহের বাল্য নাম ফরিদ খাঁ। সড়ক-ই-আজম অর্থাৎ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন শের শাহ। প্রথম ঘোড়ার পিঠে করে ডাক চলাচলের ব্যবস্থা করেন শের শাহ। ভূমি রাজস্ব বিষয়ে শের শাহ প্রবর্তিত দলিল দুটির নাম পাট্টা ও কবুলিয়ত। ব্রহ্মজিৎ গৌড় ছিলেন শের শাহের হিন্দু সেনাপতি। শের শাহের ইতিহাসকার আব্বাস খান শেরওয়ানির গ্রন্থটির নাম তারিখ-ই-শেরশাহী। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। দ্বিতীয় পানিপথের যুদ্ধে মুঘল পক্ষে বৈরাম খাঁ ও আফগানদের পক্ষে হিমুর মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল। হলদিঘাটের যুদ্ধ আকবর ও রানা প্রতাপ সিংহের মধ্যে সংগঠিত হয়। হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি ছিলেন মান সিংহ। আকবরের জীবনের শেষ যুদ্ধাভিযান 1601 খ্রিস্টাব্দে খানদেশের আসির দুর্গ জয় করার সময়। দ্বীন-ই-ইলাহি প্রবর্তন করেন সম্রাট আকবর। আকবরের সভাকবি ছিলেন বীরবল। আকবরের রাজসভায় শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন। আকবরের রাজত্বকালে দুজন ঐতিহাসিকের নাম আবুল ফজল ও আব্দুল কাদের বদায়ুনি। 1605 খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয়। 1605 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর সম্রাট হন। জাহাঙ্গীরের দরবারে ইংলিশ খান নামে পরিচিত ছিলেন উইলিয়াম হকিন্স। ইংল্যান্ডের রাজার দূত হিসেবে জাহাঙ্গীরের রাজসভায় আসেন স্যার টমাস রো। সম্রাট জাহাঙ্গীর পঞ্চম শিখ গুরু অর্জুনের প্রাণদণ্ড দেন। 1627 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের মৃত্যু হয়। 1628 খ্রিস্টাব্দে শাহজাহান সম্রাট হন। শাহজাহানের পূর্ব নাম খুররম। তাজমহল প্রতিষ্ঠা করেন শাহজাহান। ঔরঙ্গজেব 1658 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন। পুরন্দরের সন্ধি হয়েছিল 1665 খ্রিস্টাব্দে শিবাজী ও ঔরঙ্গজেবের পক্ষে জয়সিংহের মধ্যে। শিবাজী এবং জয়সিংহের সঙ্গে 1674 খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যাভিষেক হয়। শিবাজী ছত্রপতি ও গোব্রাহ্মণ প্রতিপালক উপাধি গ্রহণ করেন। শিবাজী প্রবর্তিত দুটি রাজস্বের নাম চৌথ ও স্বরদেশমুখী। শিবাজীর অশ্বারোহী বাহিনীর নাম ছিল শিলাদার ও বর্গীর। শিবাজীর মৃত্যু হয় 1680 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন বাহাদুর শাহ ও শাহ আলম। 1498 খ্রিস্টাব্দে প্রথম পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা কালিকটে পৌঁছেছিলেন। লন্ডনের ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1600 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসাবে জাহাঙ্গীরের
রাজসভায় আসেন উইলিয়াম হকিন্স। কলকাতা ফোর্ট উইলিয়ামের নামকরণ হয় ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামে। ফরাসি বণিক বার্নিয়ে শাহজাহানের শাসনকালে দেশে এসেছিলেন। ফার্সি ভাষায় রামায়ণ অনুবাদ করেন বদায়ুনি। রামচরিতমানস রচনা করেন কবি তুলসীদাস। চৈতন্য চরিতামৃত রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ। মুকুন্দ চক্রবর্তীর একটি শ্রেষ্ঠ রচনা কবি কঙ্কন চণ্ডী। আদিগুরু গুরুগ্রন্থ ও গ্রন্থ সাহেব শিখদের ধর্মগ্রন্থ। মুঘল যুগে সৈয়দ ভ্রাতৃদ্বয় নামে পরিচিত ছিলেন সৈয়দ হুসেন আলী ও সৈয়দ হাসান আলী, পরে আবদুল্লাহ খান নামে পরিচিত হন। দিল্লির সিংহাসনে মুঘল বংশের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। নাদির শাহ ভারত আক্রমণ করেন 1739 খ্রিস্টাব্দে। নাদির শাহ যখন ভারত আক্রমণ করেন তখন দিল্লির সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ। শিখ ধর্মের দশম ও শেষ গুরু গোবিন্দ সিংহ। শিখদের মধ্যে দশম গুরু গোবিন্দ সিংহ দ্বারা খালসা প্রবর্তিত হয়। প্রথম স্বাধীন পেশোয়া হন বালাজি বিশ্বনাথ। মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম বাজিরাওকে। উদগিরের যুদ্ধ সংগঠিত হয় মারাঠা ও নিজামের মধ্যে। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠা ও আহম্মদ শাহ আবদালির মধ্যে হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা পক্ষের সেনাপতি ছিলেন সদাশিব রাও। পানিপথের তৃতীয় যুদ্ধে আহম্মদ শাহ আবদালি জয়লাভ করেন। পানিপথের যুদ্ধে 1761 খ্রিস্টাব্দে মারাঠারা আহম্মদ শাহ আবদালির কাছে পরাজিত হয়। ভারতে সাম্রাজ্য স্থাপনের প্রথম স্বপ্ন দেখেন ফরাসি কূটনীতিবিদ জোসেফ ফ্রান্সিস ডুপ্লে। 1740 খ্রিস্টাব্দে ইউরোপে অস্ট্রিয়ার সিংহাসনে উত্তরাধিকারের যুদ্ধ শুরু হয়। দক্ষিণ ভারতে আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব ভারত ইতিহাসে কর্ণাটকের যুদ্ধ নামে খ্যাত। প্রথম কর্ণাটকের যুদ্ধ 1746 খ্রিস্টাব্দে শুরু হয়। 1763 খ্রিস্টাব্দে ভারতে ইঙ্গ ফরাসি প্রতিদ্বন্দ্বিতার পরিসমাপ্তি ঘটে। তৃতীয় কর্ণাটকের যুদ্ধের ফলে ভারতে ইং ফরাসি প্রতিদ্বন্দ্বিতার অবসান হয়। বন্দিবাসের যুদ্ধ 1760 খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি স্যার আয়ারকুট ও ফরাসি সেনাপতি লালির মধ্যে যুদ্ধ হয়। সম্রাট ফারুক সিয়ার ব্রিটিশ কোম্পানিকে 1717 খ্রিস্টাব্দে দস্তক দেন।